অশেষ কৃতজ্ঞতা। এছাড়াও বিগত সময়ে আমাকে বাংলাদেশ ছাত্রলীগ পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক ও যুবলীগ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি নির্বাচিত করে আওয়ামী রাজনীতির নেতা কর্মী আমাকে বিশেষভাবে সম্মানিত করেছেন, যা আমি শ্রদ্ধা অবনত চিত্তে মনে রাখবো জীবনভর। আমার প্রতি এমন আস্থা রাখায় আমার প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ ও পূর্বধলা উপজেলার জনগণ যার প্রেরণায় আমাকে দায়বদ্ধতার ঋণে আবদ্ধ করে রেখেছে। দলীয় বিভিন্ন পদে থেকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে আমি চেষ্টা করছি আমার উপর অর্পিত দায়িত্বকে জনগণের আমানত মনে করে তা সততা, পরিশ্রম ও নিষ্ঠার সাথে পালনের। তারপরও আমার যোগ্যতা, মেধা, সামর্থ্য ও রাজনৈতিক দূরদর্শিতার সীমাবদ্ধতার কারণে অনেক কাজ হয়তো সকলের প্রত্যাশা পূরণ করতে পারিনি। তার জন্য আমি বাস্তবিক পক্ষে ব্যথিত। সাম্প্রতিক সময় আমার কিছু রাজনৈতিক সিদ্ধান্ত ও পদক্ষেপ আমাকে ভীষণভাবে তাড়িত করে। আপনারা জানেন, আগামী 21শে মে 2024 খ্রিস্টাব্দের রোজ মঙ্গলবার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে আমি ঘোড়া প্রতীকের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি আমার প্রার্থিতার বিষয়ে ভোটার সহ পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে নতুন করে একটি সিদ্ধান্ত জানানোর জরুরি মনে করছি। দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেশ কটি নির্বাচন পরিচালনা আমার অভিজ্ঞতা থাকার পরও এবার নির্বাচনে প্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে প্রাথমিক পর্যায়ে আমি কিছুটা দ্বিধান্বিত থাকায় এবারের নির্বাচনে আমার সার্বিক প্রস্তুতি নিতান্তই অপ্রতুল। স্থানীয় পর্যায়ে বর্তমান রাজনৈতিক জটিল পরিস্থিতি ও নির্বাচন কেন্দ্রিক নানাবিধ মেরুকরণ আমলে নিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাই আমি নিজেকে বিরত রাখাই সমীচীন বলে মনে করছি। প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। ঘোষণা দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের পরও ব্যালটে আমার নামে বরাদ্দকৃত প্রতীক থেকেই যাবে। আর নির্ধারিত প্রতীকে প্রাপ্ত নগণ্য ভোট সংখ্যা সাময়িক অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে নিঃসন্দেহে। রাজনৈতিক অঙ্গনে নির্বাচন কেন্দ্রিক এমন পরিস্থিতি আদৌ অনাকাঙ্ক্ষিত নয় বলে আমি বিবেচনা করি। এবারের নির্বাচনে যে সকল সম্মানীয় ভোটার, নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীগণ আমাকে সহযোগিতা, সমর্থন ও ভোট প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের নিকট ক্ষমা প্রার্থনা করে বিনয়ের সাথে অনুরোধ করছি পরিস্থিতিগত কারণে আমার এহেন সিদ্ধান্তের প্রতি সংশ্লিষ্ট সকলকে একমত পোষণ করতে। নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তটি অনতিবিলম্বে কার্যকর হবে এবং সেই সাথে সাথে আমার সমর্থনে নির্বাচনী অফিস পরিচালনা, মাইকিং, এজেন্ট নিয়োগ সহ সকল ধরনের নির্বাচনী কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে আমি ছাড়া আর অন্য 3 জন প্রার্থী মেধার যোগ্যতা, রাজনৈতিক পদ পদবী, আর্থিক সক্ষমতার সমৃদ্ধ মানুষ হিসেবে স্ব অবস্থান থেকে সমাজে প্রতিষ্ঠিত। ভোটারদের রায়ে যিনি এবার নির্বাচিত হবেন তিনি পূর্বধলা উপজেলা পরিষদের আলোকিত করবেন এমনটা আমি বিশ্বাস করি। আমি ব্যক্তিগত পর্যায় থেকে কোনো প্রার্থীর প্রতি বিরাগ ভাজন বা কারোর প্রতি বিশেষ সমর্থন প্রকাশ করছি না। আমার সাথে সম্পর্কযুক্ত নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীগণ যার যার অবস্থান থেকে মুক্তভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার শ্রদ্ধা ও সম্মান থাকবে। আমার প্রার্থিতা প্রত্যাহারের পরও বিগত সময় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে আমার প্রতিশ্রুত ও অনিষ্পত্তিকৃত বিষয়াদি দ্রুততম সময়ে সংশ্লিষ্ট জনদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে সমাধানে আমি অঙ্গীকার করব। দীর্ঘ পথ চলায় আমার কথা, কাজ, সিদ্ধান্ত, আচরণে যারা সামান্যতম আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সাথে পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণের জন্য আগামী দিনের নতুন নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ, সুন্দর একটি সমাজ প্রত্যাশা করছি।
কৃতজ্ঞতা সহ জাহিদুল ইসলাম সুজন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পূর্বতলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। তো ভাই একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আপনি যে এখন যে নির্বাচন ছেড়ে দিচ্ছেন, প্রার্থীটা প্রত্যাহার করে নির্বাচন, এটা কি কোনো রাজনৈতিক বা কোনো প্রভাবে প্রভাবিত হয়ে দিচ্ছেন? আপনি একটু দুইবারের উপজেলা চেয়ারম্যান, এবারের ইলেকশনটা আসলে মানে কালো টাকা ইলেকশনটাকে এত বেশি জটিল করছে যে এদের সাথে প্রতিযোগিতা করে যাওয়া, ইলেকশন করাটাকে আমি মানে মনে করতেছি যে এই ইলেকশনটা আমার করাটা ঠিক হবে না। প্রতিযোগিতা তাহলে কি আপনি কালো টাকাকে মনে করতেছেন যে নির্বাচনে প্রভাব পাবে, বিদায় আপনি চলে যাচ্ছেন, আর রাজনীতিক বা অন্য কোনো দলের ব্যক্তির কোনো প্রভাবে প্রভাবিত হয়ে তো আপনি চাচ্ছেন না? এটা আমি একবারে জনগণ নিরাপদ থাকবে, পূর্বতলার জনগণ ভালো থাকবে, এই চিন্তা করে মূলত আমি সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা ভাই, আপনি তো দুইবারে ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি, দুইবারের উপজেলা চেয়ারম্যান, আপনি একজন জনসমৃদ্ধ উপজেলা চেয়ারম্যান, ওই উপজেলার আপামর জনগণ আপনাকে ভালোবাসে। এখন এই যে আপনি প্রার্থীটা পেলেন, আপনি মার্কা পেয়েছেন, এখন আপনার যে শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে আপনার আদর্শ লালন করে আছে, তাদের মনে তো অনেক দুঃখ বা কষ্ট থাকতে পারে। এখন আপনি তাদেরকে নিয়ে আপনি কি করবেন বা আপনার চিন্তা ভাবনা কি? তাদেরও তো মেধা যোগ্যতা আছে, তারা তাদের ওই চিন্তা দিয়ে তারা সিদ্ধান্ত নেবে, তারা তাদের মতামত অবশ্যই তারা প্রকাশ করে। অনেকেই আছে তো হয়তো বা আপনার আছে যে আপনি পরে একটা দিক নির্দেশনা পাবো, আমরা দেখছি অন্যান্য রাজনৈতিক নেতারা হয়তো বা একটা মেয়ের কোণে অবস্থান করছে, আপনার কি এরকম চিন্তা ভাবনা আছে কি? এটা পরবর্তী সময়ে নেতা কর্মী জনগণের সমন্বয়ে তারা সিদ্ধান্ত নেবে তারা কি করে। আমি ব্যক্তিগতভাবে কারো মানে তার মানে আপনি বলতে চাইতেছেন যে সবাইকে উন্মুক্ত করছেন, যার চয়েস মতো নির্বাচন তারা যাইতে পারবে। একটা আছে যে ভোটাধিকার, কিন্তু এখন যে বিষয়টা হলো উপস্থিতির হার কম। আপনার মতো একজন পপুলার লোক যার হিউজ পরিমাণ সারা আছে পূর্বতলায়, আপামার জনতা কিন্তু আপনাকে মাঠে ঘাটে করোনাকালীন সময় থেকে পাইছে। এবং তারা কি ভোটার মানে ভোট কেন্দ্রে যাবে কিনা বা নাও তো যাইতে পারে। ভোটাররা কেন্দ্রে যাওয়ার জন্য এই যে আমি যে এটা করলাম, সাংবাদিক ভাইদেরকে ডেকে যে আপনাদেরকে ডেকে যে করলাম, এটা ব্যাপকভাবে প্রচার করা হবে। ভোটাররা অবশ্যই কেন্দ্রে যাবে, ভোটাররা কেন্দ্রে যাওয়ার জন্য যে কাজগুলো যেগুলো আমি সবই করবো। আমার একটা প্রশ্ন থাকবে, আপনি দুইবারের উপজেলা চেয়ারম্যান, যুবলীগের সভাপতি, এবং পূর্বতলাটাকে আপনি রাজনৈতিক ভাবে অনেকটাই কিন্তু সুন্দরভাবে রেখেছেন। আপনি যে আজকে নির্বাচন থেকে প্রত্যাহার করলেন, সেই 5 বছর যারা আপনার কর্মী রয়েছেন এবং 5 বছর আপনার জনসাধারণের মাঝে কি করবেন সে বিষয়ে একটু দর্শককে বলবেন। আমি ছাত্রলীগ করা একজন কর্মী, আমার তো মাঠ ছাড়ার কোনো সুযোগ নাই। ইলেকশনটা শুধু আমার পক্ষ না, কারণ আমার রাজনীতির 30 বছরে যত অন্ধকার আছে এটা জমা হয়েছে এই শেষ আমার ইলেকশন। পূর্বতলার কিছু মানুষ হয়তো চায় যে আমি পূর্বতলা না থাকি, পূর্বতলার জনগণ সাধারণ মানুষ চায় আমি পূর্বতলা থাকি। এই যে কালো একটা যে পরিবেশ হয়েছে, কালো টাকা, কালো পরিবেশ, অন্ধকার একটা সময়, এই সময়টা আমি ওদের মানে যারা এই আমার সাথে প্রতিযোগিতা করতেছে তাদের কাছে রাইখা যাইতে চাইতেছি। তারা এই জিনিসটা তারা চাইতেছে আমি না থাকি, আমি সরে যাইতেছি, তারা এটার মোকাবেলা করবে, এমনকি আমিও পূর্বতলায় থাকবো, জনগণের পাশে বিগত সময় ছিল, আগামী দিনে আমি ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। দৈনিক সংলাপ, সবার আগে সব খবর পেতে আপনার পাশে।